खड़गपुर में वामपंथी नेता अनिल दास की पिटाई मामले में नमस्कार, मैं सुमन बोल रही हूं खड़गपुर न्यूज से। जैसा कि आप सभी जानते हैं, बीते कुछ दिनों से खड़गपुर शहर में वामपंथी नेता अनिल दास की सरेआम सड़क पर हुई पिटाई का मामला लगातार सुर्खियों में बना हुआ है। इसी मामले में आज एक महत्वपूर्ण मोड़ गौरतलब है। न्यायालय ने त्वरित निर्णय लेते हुए बेबी को अंतरिम दायर की थी, लेकिन आज उच्च न्यायालय ने उनकी याचिका को खारिज करते हुए कहा कि उन्हें पहले निचली अदालत में इस याचिका को दायर करना चाहिए था। इस पूरे प्रकरण पर प्रतिक्रिया देते हुए वरिष्ठ अधिवक्ता श्री ललित जायसवाल ने आज एक प्रेस वार्ता का आयोजन किया। तो चलिए सीधे आपको लिए चलते हैं एडवोकेट ललित जायसवाल की प्रेस मीटिंग में, जहां उन्होंने इस फैसले को लेकर क्या कहा। आइए सुनते हैं उनकी जुबानी। हाईकोर्टे एक मामला करेছে রিট পিটিশন ফাইল যার নম্বর 15,308/2025 তীর্থঙ্কর ঘোষের কোর্টে করেছে। ওই রিট পিটিশনে এলিগেশন আছে পুলিশের অ্যাকশন মানে ইনঅ্যাকশন বলে পুলিশ মানে নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, মানে ঠিক মতো লিগ্যাল অ্যাকশন নিচ্ছে না। এই मामला उन्हीं पुलिस एगेंस्टे तार संगे बेबी कोले और रीता बागड़ा के प्राइवेट रिस्पन्डेंट करे उन्हीं केस फाइल करे 7 दिन मध्य केस फाइल होते और एक नेगेटिव होता और उन्हीं रिपिटेशने एक एलिगेशन दिए जे प्राइवेट रिस्पन्डेंट जे आछे बेबी कोले और रीता बागड़ा जमी दखल करछे लोके एर जन्य कोर्ट बोलेছে যদি জমি দখলের মামলা থাকে উনি নিম্ন আদালত জুডিশিয়াল কোর্টে উনি ওখানে গ্রিভেন্স নিতে পারেন। এইসব নিয়ে ওনার আর একটা বেল হয়ে গেছে, যাকে নিয়ে পুলিশ অ্যাকশন নিচ্ছে না বলেছে। যখন বেল হয়ে গেছে তার পুলিশ অ্যাকশন কি নেবে? এই তিনটা গ্রাউন্ডে ওনার দুজনে এগেনস্টে এফআইআর হয়েছে। অনিল দাসের এগেনস্টে হয়েছে আর বেবি কোলের এগেনস্টে হচ্ছে সেম ডে সেম ইনসিডেন্ট। কিন্তু 7 दिन মধ্যে উনি বুঝে গেছেন যে পুলিশ অ্যাকশন নিচ্ছে না, পুলিশ নিষ্ক্রিয় আছে। উইদিন 7 days হাইকোর্টে উনি একটা রিট পিটিশন ফাইল করে দিয়েছেন। তাই জন্যে এত শর্ট পিরিয়ডে উনি রিট পিটিশন ফাইল করেছে, যেহেতু অন্তত ওনাকে 90 days ওয়েট করা দরকার ছিল। কিন্তু 7 दिन মধ্যে যে রিট পিটিশন ফাইল করেছে ওটা ওর এগেনস্টে গেছে। আর ল্যান্ড ম্যাটার নিয়ে হাইকোর্টে বলেছে যে বেবি কোলে প্রাইভেট রেসপন্ডেন্ট আর রিতা বাগড়া এরা লোকের জমি দখল করছে। তো হাইকোর্ট তার মধ্যে বলেছে যদি জমির কোনো মামলা থাকলে আপনি লোয়ার কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, ট্রায়াল কোর্টে, লোয়ার কোর্টে আপনি গ্রিভ্যান্সেস দিন, এখানে ওর কোনো জায়গা নেই। এই বলে ওনার রিট পিটিশন WPA नंबर 15,308/2025 যেটা জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কোর্টে ছিল, উনি ওই কেসটাকে 31/7/2025 ডিসপোজ করে দিয়েছে। ওখানে ওনার রিট পিটিশন লাইক করলো না। এর জন্য আমরা কোর্টকে ধন্যবাদ দিচ্ছি। কোর্টের উপর আমাদের আস্থা আছে, প্রশাসনের উপর আমার আস্থা আছে। আর পুলিশের যে এগেনস্টে উনি যে বলছেন তাকে আমরা কন্ডেম করছি। পুলিশ কাজ আমরা ঠিক কাজ করছি। পুলিশ যতটুকু অ্যাকশন নেওয়া দরকার ছিল নিয়েছে। আর উইদিন 10 days ফ্রম দ্য ডেট অফ এফআইআর, উইদিন 10 days 21 যে আছে বেবি কোলে তার সেশন জাজ পশ্চিম বদনাপুর অলরেডি বেল দিয়ে দিয়েছে। এই সব পয়েন্ট নিয়ে ল্যান্ড ম্যাটার একটা নম্বর শর্ট পিরিয়ড উনি রিট পিটিশন ফাইল করেছে এবং বেবি কোলেকে সাবসিকুয়েন্টলি বেল পেয়ে গেছে। এর জন্য এই রিট দরকার নেই বলে ডিসপোজ করেছে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ, হাইকোর্ট কলকাতা। এই আমার বক্তব্য আছে। আর একটা কথা বলি আমরা যে উনি যা সংগঠন করছেন, একটা
নন পলিটিক্যাল অর্গানাইজেশন করে প্রেমারি ভবনকে উনি অনেক লেকচার মেরেছে, তার সম্বন্ধে আমরা বলছি। ওনার যেদিন ইনসিডেন্ট হয়েছিল, সেই ইনসিডেন্ট মধ্যে খড়গপুরে অনেক নেতা, অন্য দলের নেতা, শাসক দলের নেতা একটা ওনার সিম্প্যাথির জন্য ওনাকে দেখতে গেছিল। সেই শাসক দলের নেতা যারা সিম্প্যাথি জানানোর জন্য গেছিল, তাদেরকে আড়ে রেখে তাকে সাপোর্ট করে, তাকে মানে ক্লাচ করে উনি মিটিং করে আবার শাসক দলকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আলোচনা করছে, অভিষেক ব্যানার্জিকে আলোচনা করছে। আমরা মমতা ব্যানার্জিকে আমাদের ক্লায়েন্টে অন বিহাফ আমরা চিঠি লিখব যে দয়া করে ওই রকম লোককে দলের লোক কোনো সাপোর্ট না করে যে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে আলোচনা করবে। আমাদের দলের নেতা দেখতে গেছে, কিন্তু ওটা আনডু অ্যাডভান্টেজ নিচ্ছে যে আমার এত তৃণমূল নেতা আমার সাপোর্টে আছে, আমি সেই বেবি কলেকে দল থেকে বের করে দিয়েছি। আর উল্টা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তৃণমূল পার্টির উনি আলোচনা করেছেন সবার যারা রিপোর্টার আপনারা জানেন, ওখানে প্রেমারি তো না কমপ্লেন্স করছে, দিনের দিন করে যাচ্ছে। ওর মেন হচ্ছে ওর জমি দালালি, টাকা ডিসপিউটের মামলা, ফ্যাক্টরি কোথায় পলিউশন আছে এই নাম করে চাঁদা তোলা, ফ্যাক্টরি লোককে চাম্পানো, টাকা আদায় করা, এসব রোজগার জন্য উনি একটা নন পলিটিক্যাল একটা সংগঠন তৈরি করেছে। ওটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ওটা খড়গপুর লোক মানবে না। উনি পলিউশন বলছে। ভীম তো নিজে পলিউটেড আছে, ও তো খুদ নিজে একটা পলিউটেড লোক আছে, তাকে খড়গপুর থেকে আগে বের করো, তারপরে খড়গপুর পলিউশন সাফাই হোক। এত লোক রেশমিতে চাকরি করে, খড়গপুর কত লোক বেরোজগার ছিল, আবার কি সে মানে ফ্যাক্টরি বন্ধ করে আবার বেরোজগার লোকগুলোকে বেরোজগার করবে? উনি খড়গপুর উন্নতি চান না অবনতি চান? যদি উনি উন্নতি চান তাহলে যারা কাজ করছে, যারা রোজগার করছে ফ্যাক্টরির মধ্যে, প্রাইভেট ফ্যাক্টরির মধ্যে, এখন সরকারি চাকরি পাওয়া যায় না, প্রাইভেট ফ্যাক্টরিতে লোক চাকরি করে, তাকে বন্ধ করা চক্রান্ত, মানে আবার লোক বেরোজগার হয়ে যায়। এর জন্য আমরা একটা সংগঠন করছি, সপ্তাহ 10 দিন মধ্যে আমরাও একটা নন পলিটিক্যাল সংগঠন করে লোককে জানাবো যে ও কেন এসব লোককে আবার বেরোজগার করতে চাচ্ছে। এটা আমার বলা আছে, খড়গপুর লোককে আমরা অনুরোধ করছি যে